আচ্ছা, ট্রি টপোলজি বলতে মনে করো যে নর্মাল একটা ট্রির কথা চিন্তা করো। মনে করো মানুষের বংশ পরম্পরা যে জিনিসটা যেভাবে নিয়ন্ত্রিত হয় ট্রির মাধ্যমে। মনে করো যে তোমার অনেক অনেকগুলো প্রজন্ম আগে একটা মানুষ ছিল। হুম। সে মানুষ থেকে মনে করো যে তার দুইটা সন্তান হয়েছে। হুম। সেখান থেকে মনে করো তাদের আরো দুইটা সন্তান হয়েছে। এখান থেকে মনে করো এখানে আরো দুইটা একটা সন্তান হয়েছে। এখানে মনে করো একটা সন্তান হয়েছে, এখানে দুটো সন্তান হয়েছে। হুম। তাহলে বংশ পরম্পরা কিন্তু এভাবে হায়ারার্কিক্যাল ভাবে নিয়ন্ত্রিত হয়। হায়ারার্কিক্যাল মানে প্রত্যেকটা স্তর বিন্যাস। যে মনে করো এইটা একটা প্রজন্ম, হুম। মনে করো এটা 1800 শতক। হুম। এটা একটা প্রজন্ম, মনে করো এটা 19 শতক। হুম। এটা মনে করো 20 শতক। আর এটা 21 বিংশ শতক। এক আচ্ছা। একটা স্তর। তাহলে এখন যদি এ কি করতে চাই, যদি এখান থেকে মনে করো এখন এটাকে যদি কম্পিউটার নেটওয়ার্কের কথা চিন্তা করো, যে এই কম্পিউটারটা যদি এই মেন সার্ভার থেকে একটা ইনফরমেশন নিতে চাই, তাহলে কি করবে? প্রথমে তার আগের স্তরের কম্পিউটারকে রিকোয়েস্ট করবে। সে কি করবে? এটা তার আগের স্তরের কম্পিউটারকে রিকোয়েস্ট করবে। হুম। এ কি করবে? তার আগের স্তরের কম্পিউটারকে রিকোয়েস্ট করবে, করে তারপরে আবার ব্যাক দিবে আস্তে আস্তে। ব্যাক দিবে, হুম। এভাবে ব্যাক দিবে। ঠিক আছে। আবার একটা জিনিস চিন্তা করো, এই যে মনে করো যে সম্পত্তির যে বিষয়গুলা, যে এ যদি হুম। যে সম্পত্তিটা পাচ্ছে সেটা কি তার আগের স্তরের থেকে পাচ্ছে। হুম। আবার এ যে সম্পত্তি পাচ্ছে সে তার আগের স্তরের থেকে পাচ্ছে, তার বাবা থেকে। হুম। আবার হুম। এই যে সম্পত্তি পাচ্ছে তার বাবা থেকে, উপরের স্তর থেকে পাচ্ছে। তাহলে এখানে হুম। নেটওয়ার্কটা কিন্তু এইভাবে লাস্ট পর্যন্ত গিয়ে পৌঁছায়। বুঝতে পারছো? জি। আচ্ছা, তো এবার দেখি এখানে কিভাবে বলছে। ট্রি টপোলজিতে কম্পিউটার বা নোডগুলো পরস্পরের সাথে গাছের শাখা প্রশাখার ন্যায় বিন্যস্ত এবং যুক্ত থাকে। কম্পিউটারগুলো গাছের আচ্ছা। শাখা প্রশাখার নাই, যে একটা ডাল থেকে দুইটা শাখা বের হইছে। হুম। এতে একাধিক স্তরের কম্পিউটার একটি কেন্দ্রীয় হোস্ট কম্পিউটার বা সার্ভারের একাধিক। সাথে যুক্ত থাকে। এখানে একাধিক স্তরের কম্পিউটার দেখো, এই যে একটা কেন্দ্রীয়, এই যে এটা হচ্ছে কেন্দ্রীয় হোস্ট বা সার্ভার, আচ্ছা। এর সাথে যুক্ত থাকে। এই হোস্ট কম্পিউটারের সাথে স্তর বিন্যাস বা হায়ারার্কি অনুসারে, স্তর বিন্যাস বলতে যে এইগুলো এক একটা স্তর, এটা একটা স্তর, এটা একটা স্তর, হুম। হুম। এটা একটা স্তর, হুম। এগুলোকে স্তর বা হায়ারার্কি বলা হয়। হায়ারার্কি মানে স্তর। হোস্ট কম্পিউটার বা সার্ভারের সাথে যুক্ত থাকে আছে। হোস্ট কম্পিউটারের সাথে স্তর বিন্যাস বা হায়ারার্কি অনুসারে বিভিন্ন স্তরের ডিভাইস নেটওয়ার্কে হাব বা সুইচের মাধ্যমে যুক্ত থাকে। বিভিন্ন জি। স্তরের ডিভাইস, এই ডিভাইসগুলো কিন্তু এখানে মনে করে একটা হাব বা সুইচ আছে, এখানে একটা হাব বা সুইচ আছে, এইভাবে বিভিন্ন স্তরের ডিভাইসগুলো যুক্ত থাকে। হুম। তাই এটাকে কি বলা হয়? হায়ারার্কিক্যাল টপোলজিও বলা হয়। হায়ারার্কিক্যাল টপোলজি, কারণ এখানে হাই। স্তরের বিন্যাস থাকে। আচ্ছা। এই ব্যবস্থাপনায় প্রতিটি স্তরের কম্পিউটার তা পরবর্তী স্তরের কম্পিউটারের জন্য অন্তর্বর্তী হোস্ট কম্পিউটার হিসেবে কাজ করে। এই কথাটাকে বোঝার চেষ্টা করো। এই ব্যবস্থাপনায় প্রতিটি স্তরের কম্পিউটার তার পরবর্তী স্তরের কম্পিউটারের জন্য অন্তর্বর্তী হোস্ট কম্পিউটার হিসেবে কাজ করে। আরেকবার যাই এখানে। পরবর্তী স্তরের কম্পিউটারের সাথে অন্তর্ভুক্ত হোস্ট। আচ্ছা, হোস্ট মানে কি বলতো? হোস্ট মানে হচ্ছে নেতা, না, মানে হোস্ট যে মানে নেতা না। আর কি হচ্ছে ই করছে, আয়োজনটা করছে। যে সেবা দেয়। যে, হ্যাঁ, যে সেবা দেয়। মনে করো তোমার বাসায় গেস্ট আসছে, তাহলে তুমি হচ্ছে হোস্ট। হুম। হুম। তাহলে তুমি কিন্তু সেবাটা দিচ্ছ। জি। ঠিক আছে। আর নিচে আর ক্লায়েন্ট, যে সেবা নেয়। গেস্ট।
এখানে গেস্ট সাধারণত বলে না, হোস্টই বলে। তাহলে এখানে সবার উপরে, মানে এখানে বলতো কে কোনো সেবা নিচ্ছে না? সেবা নিচ্ছে না? নিচ্ছে না কে? একদম একবারও সেবা নিচ্ছে না কে? হোস্ট। হ্যাঁ, মানে কোন নোটটা? এখানে তো অনেকগুলো নোট আছে, এখানে 1 2 3 4 দিয়ে দেখাই। মানে হচ্ছে সবচেয়ে উপরেরটা, উপরেরটা। হ্যাঁ, এ কোনো কিন্তু সেবা নিচ্ছে না। তাহলে সবার হোস্ট হচ্ছে এ। হুম। ঠিক আছে, কিন্তু এখন দেখো, যদি আমি এইটা এই নীল কালি দিয়ে দেখাই, যদি জি। আবার এ হচ্ছে কোনো সেবা দিচ্ছে না, এ কোনো সেবা দিচ্ছে কাউকে, হুম। এ একদম সবার মাঝখানে মানে লাস্টের লেভেলে আছে। এখন দেখো, এ যদি কোনো সেবা নিতে যায়, এ কাকে দিবে? তার উপরের লেভেলকে মানে বলবে যে আমাকে কথা ইনফরমেশন কেটে দাও, কেটে আসতেছে। আমাকে ইনফরমেশনটা দাও। এ আবার কি করবে? একে বলবে আমাকে লাস্টের লেভেলের জন্য ইনফরমেশনটা দাও। এ আবার কি করবে? একদম সবার উপরের লেভেলের কাছে যাবে, সে বলবে আমাকে ইনফরমেশনটা দাও। হুম। ইনফরমেশন পাওয়ার পরে, দাঁড়াও, ইনফরমেশন পাওয়ার পরে এ কি করবে? সবার প্রথমে 2 কে দিবে। তাহলে 1 হচ্ছে 2 এর জন্য হোস্ট হিসেবে কাজ করলো। 2 কি করবে? 2 আবার এই 3 কে দিবে। না সরি, এখানে 3 তো আছে, 4। আচ্ছা, 2 এবার কাকে দিবে? 6 কে দিবে। চলে তাহলে গেছে। 2 কার হোস্ট? 6 এর হোস্ট না? বুঝতে পারছো? হ্যালো? স্যার স্ক্রিন চলে গেছিল, আবার একটু বলুন। তারা কথা বেঁধে গেছে, 1 মিনিট। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনটা চলে গেছিল স্যার, আবার একটু বলুন। আচ্ছা, প্রথম থেকে বলি। হুম। এখন দেখো, 1 নম্বরে যে আছে, শুনতে পারছো হুম। এবার? হুম। 1 নম্বরে যে আছে সে কোনো সেবা নিচ্ছে না। 9 নম্বরে যে আছে, হুম। মানে সবার লাস্টের স্তরে যে আছে, মানে এখানে সবাই আছে, এ কোনো সেবা দিচ্ছে না। এখন মনে করো এর যদি কোনো একটা দরকার হয়, কোন একটা ফাইল দরকার হয়, এ কি করবে? 5 নম্বরকে রিকোয়েস্ট করবে যে আমার আমার মনে করো একটা ফাইল দরকার। জি। 5 নম্বর কি বলবে? 5 নম্বর 2 নম্বরকে বলবে আমার একটা ফাইল দরকার। হুম। 2 নম্বর কি বলবে? 1 নম্বরকে বলবে যে কি আমার বলবো? নিচের স্তরের মানুষের জন্য একটা ফাইল দরকার। তাহলে যে হোস্ট, যে রাজা, তার কাছে কিন্তু পৌঁছায় গেছে রিকোয়েস্ট এবার। হ্যাঁ। এখন ও কি করবে? 1 নম্বর কি করবে? 1 নম্বর নিচের স্তরে কি ঘটনা হয়েছে ওটা ওর চিন্তা করার ব্যাপার না। 1 নম্বর 2 নম্বরকে দিবে, 2 নম্বরকে ওই ফাইলটা দিয়ে দিবে। হ্যাঁ। ঠিক আছে, 2 নম্বর কি দুই করবে? নাম্বার পাঁচ আবার পাঁচ নাম্বারকে নাম্বারকে দিবে। দিবে। তাহলে 5 নম্বরের হোস্ট কি 1 নম্বর নাকি 2 নম্বর? 5 নাম্বারের হোস্ট হচ্ছে 2 নাম্বার। 2 নম্বর। তাহলে এখন দেখো, কোন একটা নোড তার পরবর্তী স্তরের অন্তর্বর্তী হোস্ট হিসেবে কাজ করে, এখানে সে কথাটাই বলছে যে এই আচ্ছা ব্যবস্থাপনায় আচ্ছা। প্রতিটি স্তরের কম্পিউটার তার পরবর্তী স্তরের কম্পিউটারের জন্য অন্তর্বর্তী হোস্ট কম্পিউটার হিসেবে কাজ করে। তাহলে আচ্ছা। দেখো, এটাও একটা হোস্ট, এটাও কিন্তু একটা হোস্ট।
হুম। আবার এটাও একটা হোস্ট। জি। আর এটা হচ্ছে গেস্ট। তাহলে এই দুটা হুম। হোস্ট মানে এর মাঝখানে এই হোস্টের মানে হোস্ট আর লাস্টের স্তরের যদি এটাও একটা ইয়ে হয়, মানে এ তো এখন এটা তো আমি হোস্ট স্যার, 5 নম্বর তো তাহলে হোস্ট হয়ে যাচ্ছে। মানে 5 নাম্বারটা এখন নিচ্ছে, যখন নিচ্ছে সে তখন ক্লায়েন্ট। দুই ও নাম্বার আচ্ছা, যখন নিচ্ছিল প্রথমে সে তখন একের ক্লায়েন্ট। 5 নাম্বার বুঝছি যখন বুঝছি। নিচ্ছে সে তখন দুইয়ের ক্লায়েন্ট। যখন এসে দুইয়ের ক্লায়েন্ট, তখন 2 নাম্বার 1 আর 5-এর মাঝখানে অন্তর্বর্তী হোস্ট হিসেবে কাজ করছে। আচ্ছা। এখন 5 নাম্বারের কাছে যখন পৌঁছায় গেছে তখন 5 নাম্বার কি হবে, 5 নাম্বার হোস্ট। তখন 1 আর 2-এর লেভেলের কাজ শেষ, আমি সেদিকে আর ভাববই না। হুম। তখন কি করবে, 9 নাম্বার 5 নাম্বারের কাছ থেকে রিকোয়েস্টটাকে পাবে। হ্যাঁ। তখন 5 নাম্বার হচ্ছে হোস্ট কার মাঝখানে, 2 আর 9-এর মাঝখানে অন্তর্বর্তী হোস্ট। হুম। তখন আমি আর এক নিয়ে চিন্তা করব না। ঠিক আছে, এটা কিছুটা জি বাংলাদেশের মনে করে রাজনৈতিক ব্যবস্থার মতো। স্যার, রাজনীতি বুঝি না। রাজনৈতিক ব্যবস্থার মতো মানে বাংলাদেশের মনে করো রাষ্ট্র পরিচালনার ব্যবস্থার মতো, শুধু রাজনৈতিক না। ঠিক আছে, যেরকম আমি আচ্ছা। বলি কিরকম থাকবে, মনে করে এখানে থাকবে প্রধানমন্ত্রী। হুম। ঠিক আছে, এখন মনে করে হুম। এখানে কি থাকবে, এখানে থাকবে মনে করে সেনাবাহিনী আছে, হুম। এখানে মনে করে পুলিশ আছে, এখানে মনে করে হচ্ছে আনসার বাহিনী হুম। আছে, সবাই আছে। হুম। হুম। এখানে প্রধান মনে করে সেনা প্রধান, পুলিশ প্রধান, আনসার প্রধান। হুম। সেনা প্রধানের নিচে কি আছে, সেনাবাহিনী আছে। হুম। এবার মনে করো পুলিশের যে প্রধান, পুলিশ প্রধান বা পুলিশের যে আইজিপি, তার নিচে মনে করো অনেক পুলিশ হুম। আছে। জি। আবার আনসারের যে প্রধান, তার নিচে মনে করো আনসার আছে। জি। ঠিক আছে, এখন মনে করো হুম। যে কোনো একটা যদি কিছু দরকার হয়, মনে করো এরা সবাই মিলে এইভাবে সেনাবাহিনীটা সবাই মিলে দাবি করলো যে আমাদের পোশাক পরিবর্তন করতে হবে, পোশাকের রং পরিবর্তন হুম। করতে হবে। এরা কার ও কাছে বলবে, বুঝছি। কার কাছে বলবে, বলবে সেনা 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 প্রধানের প্রধান। কাছে। সেনা প্রধান গিয়ে একা গিয়ে প্রধানমন্ত্রীকে বলবে যে আমার সব সেনারা কি বলছে, পোশাকের রং পরিবর্তন করতে চাইছে। প্রধানমন্ত্রী বলবে আচ্ছা ঠিক আছে হুম। তুমি করো, এই কালার করে দাও। তখন সেনা প্রধান সেটা এক্সিকিউট করে দিবে এখানে। হুম। ঠিক আছে, আর এই যে পুলিশ গুলি করলো সেই কারণে যে এই যে সেখানে প্রধানমন্ত্রীকে দায়ী করা হলো যে এর উপরের অর্ডার ছাড়া তো এটা কাজ করবে না। জি। বুঝতে পারছো, এরকম। আচ্ছা, বলছে টি টপোলজি নেটওয়ার্ক সহজে সম্প্রসারণ করা যায়। এই ক্ষেত্রে ডেটা প্রবাহ দ্বিমুখী। অবশ্যই দ্বিমুখী, কারণ ওই যে বললাম একবার রিকোয়েস্ট পাঠানো হচ্ছে, দেখালাম না হুম। এখানে রিকোয়েস্ট পাঠাচ্ছে একবার নিচের থেকে। হুম। প্রথমে আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, রিকোয়েস্টের রেজাল্ট আসছে আমার কাছে, তাহলে এখানে দ্বিমুখী। আমি আবার এখানে আর এক্সট্রা নোড অ্যাড করতে পারবো না। হ্যাঁ। তাহলে এখানে কি আরো বেশি কম্পিউটার আমি অ্যাড করতে পারবো। হুম। ঠিক আছে, তো এখন দেখো, যে কম্পিউটারের পরে আর কোনো কম্পিউটার যুক্ত হয় না সেই কম্পিউটারকে পেরিফেরাল টার্মিনাল বা প্রান্তীয় কম্পিউটার বলে। শুনতে পারছো, জি। যে এই কম্পিউটারের পরে আমার আর কোনো কিছু নাই, মনে করো এখানে নেটওয়ার্ক শেষ, আচ্ছা। তাহলে এইটাকে কি বলা হয়, প্রান্তীয় কম্পিউটার। আচ্ছা। ঠিক আছে, হুম। আচ্ছা, এখন ট্রি টপোলজির সুবিধা অসুবিধা বলি। যে কোনো সময় নতুন শাখা সৃষ্টি করে নেটওয়ার্ক সহজে সম্প্রসারিত করা যায়। মনে করো হ্যাঁ। আমি আরো নেটওয়ার্ককে বাড়াতে চাই, আরো নেটওয়ার্ককে বাড়াতে চাই, তুমি যে কোনো সময় নেটওয়ার্কে তুমি অ্যাড করতে পারো। এখানে যত দূর শাখা যাক কোনো অসুবিধা নাই, যত দূর ইচ্ছা মতো শাখা বাড়তেই থাকবে। জি। কোনো শেষ নাই। ঠিক আছে, হুম। বড় নেটওয়ার্ক গঠনে অন্যান্য টপোলজির তুলনায় বেশি সুবিধা প্রদান করে।
কারণ অন্যান্য টপোলজিতে এখানে মনে করো যে ডিভাইসের কথা চিন্তা করা লাগছে, সুইচ হাবের কথা চিন্তা করা লাগছে, এখানে এত চিন্তা নাই। গাছের শাখা প্রশাখার মতো তুমি এখানে বাড়াতে পারবা, পারফরমেন্স ভালো দিবে। কোন নোড বিচ্ছিন্ন বা জি যুক্ত করা হলে নেটওয়ার্কের কার্যক্রম ব্যাহত হয় না। তুমি এখন দেখো, তুমি যদি এই নোডটাকে মুছে ফেলো, যদি এই নোডটাকে মুছে ফেলো, তাহলে এটার কার্যক্রমে কোনো সমস্যার দরকার কথা আছে? তো এখান থেকে ডেটা ফ্লো একমুখী এখানে ফ্লো হবে, হ্যাঁ ঠিক আছে? তাহলে কোনো নোড মুছে ফেলে কিন্তু নেটওয়ার্কের কার্যক্রম ব্যাহত হবে না, এবং ডেটার নিরাপত্তা বেশি। কারণ শুধুমাত্র উপরের লেভেলকে আমরা দায়ী করতে পারি। যদি কোনো কারণে এটা জি মুছে যায়, যদি কোনো মাত্র এটা মুছে যায়, তাহলে শুধুমাত্র লাস্টের এইটার কাছে ডেটা যাবে না, উপরে বাকি সব আচ্ছা লেভেলের কাছে তো পৌঁছাবে, তাই না? হ্যাঁ তাহলে ডেটার সিকিউরিটি তো অনেক স্ট্রং না, যে ডেটাটা হারিয়ে যাচ্ছে না। হ্যাঁ শুধুমাত্র যেখান থেকে যাবে না, মনে করো এখানে গেল না, এই জায়গাটা কোনোভাবে ওয়্যার নষ্ট হয়ে গেছে, তাহলে তাহলে কি এখান থেকে হবে? কানেকশন হবে না, ওইখান থেকে ডেটা যাবে না। এখান থেকে ডেটা যাবে না, তাহলে বাকি সবার কাছে তো যাচ্ছে, জি ঠিক আছে? নেটওয়ার্কে কোনো শাখা নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে পড়ে না, কোনো একটা শাখা নষ্ট হইতেই পারে। দেখালাম তো যে এটাতে কোনো নেটওয়ার্ক অচল হবে না। আচ্ছা, হ্যাঁ এখন যদি ট্রি টপোলজির অসুবিধাটা কি? প্রধান কম্পিউটার নষ্ট হলে সমগ্র নেটওয়ার্ক অচল হয়ে পড়ে। তাহলে এখন যদি প্রধানমন্ত্রী পদত্যাগ করে, প্রধানমন্ত্রী পালায়, তাহলে তো সেখানে আর কোনো প্রশাসন নাই, না ঠিক আছে? মনে করো এই যে কিছুদিন যখন পালালো, তারপরেও তো স্কুল কলেজ অফ রাখছে। কেন? কারণ যখন প্রধানমন্ত্রী নাই, প্রধানমন্ত্রীর সাথে না মানে অন্যান্য নিরাপত্তা বাহিনী জড়িত, শিক্ষামন্ত্রী হ্যাঁ তাই না? মানে নিরাপত্তা তো জি সেই দেয়, তার তার থেকেই তো হুম, নির্দেশনা আসে। হ্যাঁ তাহলে সে যদি না থাকে, তাহলে কে তোমাকে নিরাপত্তা দিবে? জি যদি এই জায়গাটাই নষ্ট হয়ে যায়, মনে করো এখান থেকে অর্ডার আসছে, মনে করো এটা প্রধানমন্ত্রী, এটা অন্যান্য মন্ত্রী, তারপরে এটা হচ্ছে মনে করো সেনাপ্রধান, পুলিশ, তাদের হুম তাদের নিচে আছে পুলিশ, লাস্টের লেভেলে আমরা জনগণ আছি। এখন মনে করো যে কোনো কারণে এই মনে করো একজনকে অপসারণ করা দরকার, এই সেনাপ্রধানকে অপসারণ করা দরকার, হ্যাঁ করে তুমি এখানে রিপ্লেস করে দিতে পারো, কোনো অসুবিধা আচ্ছা নেই। কিন্তু যদি এখন কি হয় যে তুমি এটাকেই যদি তুমি না হয়ে ফাঁকা হয়ে যায়, তাহলে দায়িত্বটা কে? মানে তুমি কার কাছ থেকে অর্ডার পাবা? অর্ডার দেওয়া তো কেউ নাই, নাই তাহলে এখানে হ্যাঁ পুরো নেটওয়ার্ক অচল, জি ঠিক আছে? আচ্ছা, অন্যান্য টপোলজির তুলনায় জটিল প্রকৃতির, অবশ্যই জটিল প্রকৃতির, ম্যানেজমেন্টটা অনেক কঠিন, ঠিক আছে? যে এখানে জি আমাকে প্রধান একটা কেন্দ্রীয় একটা জিনিস নিয়ে চিন্তা করা লাগছে, একটার সাথে আর একটার সম্পর্ক নিয়ে চিন্তা করা লাগছে, এটা অন্যান্য টপোলজি থেকে জটিল প্রকৃতির। হুম এবং বাস্তবায়ন ব্যয়ও বেশি, কারণ তুমি দেখো যত তুমি এখানে যুক্ত করবা, যত তুমি যুক্ত করবা, হুম তত ওয়্যার লাগছে, তত নোড লাগছে। এই নোড বা ডিভাইসের একটা জি দাম আছে, তারের একটা দাম আছে, ঠিক আছে? হুম এবং অন্তর্বর্তী কম্পিউটারগুলো অচল হলে নেটওয়ার্কের অংশ বিশেষ অকেজো হয়ে পড়ে। অন্তর্বর্তী কম্পিউটার বলতে নেটওয়ার্কের মাঝখানে, মনে করো যে এখানে এখানে এটা হচ্ছে লাস্টের দিকের, হ্যাঁ তাহলে লাস্টের দিকের ক্ষেত্রে মনে করো এটা অকেজো হয়ে গেছে, এটা অকেজো হয়ে গেছে, তাহলে কি এই অংশটা পুরোটাই অকেজো না? হ্যাঁ 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 মনে করো এই ঢাকা, মনে করো এখানে যে ঢাকা, এখানে যে পুলিশের এখানে কে ছিল, পুলিশের এসপি হচ্ছে কোনো কারণে দুর্নীতি মামলায় আটক হয়ে গেছে। হ্যাঁ তাহলে নতুন একজনকে এখানে না আনা পর্যন্ত এই সরকার, এই মানে নিচের জি লেভেলের পুলিশ যারা আছে তাদের সাথে কোনো কমিউনিকেট করতে পারবে? ওর কাছে না তো খালি এটার নাম্বার আছে। জি তাহলে নতুন একজনকে এনে তারপরে এই নিচের লেভেলের ম্যানেজমেন্টের কাজগুলো হবে, হুম ঠিক আছে? এইগুলাই বলছে, কোনো সমস্যা থাকলে বলো। আহ, না